না ওই যে আপনি বলছেন আইসক্রিম গোডাউনের লগে পকেট গেট, আপনি 300 টাকা দিচ্ছেন না, আপনার বিল হয়েছে 231 টাকা 50 পয়সা, আপনার তো আমি 1.5 টাকা কম নিছি। 70 টাকা পাইবেন হলে 68 টাকা। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস। ইদানিং খুব বৃষ্টি হচ্ছে, যেই কারণে আমি আর রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না। তবে আজকে ফুডপ্যান্ডে আবার কাজে নামলাম নতুন আর একটি ব্লগ নিয়ে, তো আপনারাই সাথে থাকেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার কাছে ফার্স্ট অর্ডারও চলে আসছে। দেখি, সুন্দরবন রেস্টুরেন্ট মেট্রো হল থেকে 44 টাকা পেমেন্ট দিবে। সো ফার্স্ট অর্ডার অ্যাকসেপ্ট করলাম, এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে দেখবো 1000 টাকা ইনকাম করতে পারি কিনা। 1000 টাকা ইনকামের টার্গেট। 1000 টাকা আল্লাহ করে তাড়াতাড়ি যদি করে ফেলতে পারি তাহলে বাসায় চলে যাবো। আকাশের অবস্থা ভালো না, তার মধ্যে আবার বাসা থেকে বের হয়েছে, রেইনকোট আনতে মন নাই। খাবারের আইটেম ছিল 14টা পরোটা, 4টা ডাইল ভাজি। অত আহামরি আইটেম না, খাবারটাও রেডি পেয়ে গেছি আমি। ইয়ো ব্রো, এই যে 51 নাম্বার। খাবার বেশি দূরে যাবে না, এই কাছাকাছি জায়গাতেই যাবে, কারণ পেমেন্ট যেহেতু কম, ডিস্টেন্সও কম। আগে ফার্স্ট অর্ডার আমি ডেলিভারিটা দেই। 1000 টাকা তো ইনকাম করতেই হবে, নাহলে এত সকাল সকাল বৃষ্টি হয় হুটহাট করে, এত সকাল সকাল কাজে নেমে লাভ আছে? অর্ডারটা ডেলিভারির জন্য কোম্পানি দিবে প্রায় 44 টাকা। 11:30, 11:32 বাজে, 11:15 স্টার্ট দিছি, 16-17 থেকে অর্ডারটা পাইছি, মানে প্রায় 15 মিনিটের মতো লাগলো ফার্স্ট অর্ডার ডেলিভারি করতে। আসসালামু আলাইকুম। 292 টাকা। আপু 2 টাকা খুচরা আছে, তাহলে আমি 10 টাকা দিই। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, ফার্স্ট অর্ডার ডেলিভারি করলাম, 292 টাকা দাম আসছে, 300 দিল, মানে 8 টাকা টিপস। ফার্স্ট অর্ডার ডেলিভারি ডান। এখন আবার পিজা বাগ থেকে একটা অর্ডার ঢুকছে। আকাশের অবস্থা ভালো না, আল্লাহ করে কোনোভাবে দুপুরের মধ্যে যদি 500 টাকা ইনকাম করে ফেলতে পারি, পরবর্তীতে বাসায় গিয়ে ঘুমায় টুমায় রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় নামলে আবার বাকি 500-700 টাকা আশা করি ইনকাম করা যাবে। টার্গেট হলো 1000। ভাই 39। মহা বড় একটা বিপদে পড়লাম, একমাত্র ভুল করে রেইনকোটটা না আনার কারণে। মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে, তবে বৃষ্টি যেমন তেমন, গাড়ি চালালে শরীরে বৃষ্টির আরো বেশি লাগে। রেইনকোটটা সাথে করে আনার দরকার ছিল। তার মধ্যে অর্ডারটা এমন জায়গায় যাবে, ওই রাস্তায় তো অল টাইম পানি থাকে। তাও যাইতে তো হবেই, কোন সব জায়গায় তো সুবিধা খুঁজলে হয় না, কোনো জায়গায় সুবিধা কোনো জায়গায় অসুবিধা, সব মিলে কাজ করতে হয়। আমি এতক্ষণে আমার ভিডিওর একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি। এটা হচ্ছে সৈয়দ ভাই নামে একজন কমেন্ট করছে, সে নতুন বাইক চালায় কিন্তু তার গাড়ি হুটহাট করে লাভ দেয়, মানে হালকা পাতলা লাভ দেয়, নতুন গাড়ি চালায়। এটার সমাধান চাইছে, আসলে এটার কোনো সমাধান নাই। আমি ওনার কমেন্টে রিপ্লাইও দিছি, তারপরও আরো অন্যরা যাতে শুনতে পারে জানতে পারে সেই উদ্দেশ্যে বলতেছে গাড়ি লাভ দেওয়ার কারণ আমি মনে করি দুইটা। প্রথমত হচ্ছে উনি নতুন, আর দ্বিতীয়ত হচ্ছে উনি নতুন অবস্থায় যেহেতু গাড়ি চালায়, এই কারণে উনি পিক আপ আর ক্লাচ দুইটা মিলাইতে পারে না, হয়তো কোনো একটা কম বেশি ছাড়ে, এই কারণে গাড়ি হালকা পাতলা লাভ দেয়। তবে ভাই আস্তে ধীরে গাড়ি চালান, আপনার হাতটা কোনো রকম ক্লিয়ার হোক, সব ঠিক হয়ে যাবে, তখন আর কোনো ভেজালে পড়বেন না, রিল্যাক্সে গাড়ি চালাতে পারবেন। ডিয়ার ভাই ব্রাদার, আপনারা যারা ভিডিওটা দেখছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দিন। খুব দ্রুত আপনাদের জন্য গিভওয়ে ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই পাশে থাকেন। আসলে কাস্টমারে গাইল দিমু না কি করবো কিছুই বুঝতেছি না। কথা বললাম, খাবার নিলাম, সবকিছুই করলাম, লোকেশনও গেলাম, আস্তে করে অর্ডারটা ক্যান্সেল করে দিল। তা কিছু বলার নাই, যদিও অনলাইনে আছে কিছু বলতে পারতেছি না, কিন্তু এই কাস্টমারটার নাম্বারটা নিয়ে রাখলাম সেভ করে। কখনো আমি ওর কোনো অনলাইন পেইড অর্ডার পায়ালই, তারপরে খবর আছে, খেলা বুঝামো। ভাইয়া 65-67 ভাই নাকি দিবেন? 67 রেডিমেডই দেওয়া হয়েছে। এই যে একটা বিফ আলু গোস্ত রেডিও দেওয়া। থ্যাংক ইউ। অর্ডার ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে, আল্লাহ রিজিকে রাখলে সেটা একটা না একটা দিক দিয়ে আসবেই। অর্ডার একটা ক্যান্সেল হয়েছে, একসাথে দুইটা অর্ডার ঢুকছে। একটাতে পাবো প্রায় 80-85 টাকার মতো, আর একটাতে প্রায় 45-50 টাকার মতো। তবে যেই রোডেই খাবারটা যাবে একেবারে স্ট্রিট রোড, হাইওয়ে রোড, আমার সর্বোচ্চ 5 মিনিট লাগবে কাস্টমার লোকেশনে যেতে। ভাগ্যে ছিল, আল্লাহ মিলিয়ে দিছে, ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে। ওই অর্ডার মেরে যেই টাকা পাইতাম, এখন এই 2 অর্ডারে আমি এতে বেশি টাকা পাইলাম, আমার সময় ওরকম লাগবে না। বাপ রে, গার্মেন্টস ছুটি হয়েছে,
মানুষের অবস্থা তো প্রচুর মানুষ। এই যে, একদম কাছাকাছি জায়গায় আরেকটা অর্ডার, কাস্টমার ওয়েট করতেছে নাকি আমার জন্য, আমি যাই, ফোন দিলেই সাথে সাথে চলে আসবে। ভাগ্যটা অস্থির ভালো, এমন জায়গায় অর্ডার ঢুকছে সামনে আমার বাসা, চাইলে আমি এখন বাসা থেকে রেইনকোটটা নিয়ে আসতে পারি। তো এখন আর বাসায় যাব না, একটা বাজে, 3টা 3:30 পর্যন্ত ডিউটি করব। তো যা হয় কপালে আছে, দেখা যাক, বৃষ্টি নামলে নামুক, দরকার হলে ভিজবো। না ওই যে আপনি বলছেন আইসক্রিম গোডাউনের লগে পকেট গেট, এই গোডাউন ওইটাও তো পকেট গেট এই লিগা। আর আপনি বলছেন যে যে এই যে গেটটা, এই যে গেটের ভিতরে 3 তলা 2টা কমপ্লিট, আমি ভাবছি এই বাসা। থ্যাংক ইউ। আপনি 300 টাকা দিচ্ছেন না, আপনার বিল হয়েছে 231 টাকা 50 পয়সা, আপনার তো আমি 1.5 টাকা কম নিছি। 70 টাকা পাইবেন হলে 68 টাকা। তখন তো একটা কথা বলছিলাম, রিজিক থাকলে আল্লাহ কিভাবে কিভাবে মিলাই দেয় এটা বোঝা খুবই মুশকিল। একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, তারপরে 2টা অর্ডার ঢুকে গেছে একসাথে, ওই 2টা দিলাম, এখন আবার একটা অর্ডার ঢুকছে, এটার জন্য আমি আবার পেমেন্ট পাবো প্রায় 100 টাকা, মানে 1 টাকা কম, 99 টাকার মতো। 10 টাকা টিপস দিছে কাস্টমার, টিপস সহ। এরকম অর্ডার দৈনিক 5-7টা পাইলেই তো চলে, আর কি লাগে ভাই। 71, 2টা ভুনা খিচুড়ি হাফ, 2টা, আর কিছু না। থ্যাংক ইউ। খাবারটা কাস্টমার রিসিভ করবে রণদার প্রসাদ সাহা ভার্সিটির গেটের সামনে থেকে, প্লাস কাস্টমারের অর্ডারটা আবার অনলাইন পেইডও করে রাখছে, ঝামেলাটা তো একেবারে নাই বললেই চলে। এখন আমি আবার যে রোডে খাবারটা নিয়ে যাচ্ছি, ওই রোডে অর্ডারটা ডেলিভারি করার পরে আমি যতক্ষণ পর্যন্ত অন্য কোনো অর্ডার না পাবো ততক্ষণ পর্যন্ত আমি ওইখানে বসে থাকবো। এবার যদি মিনিমাম আধা ঘন্টা লাগে অর্ডার ঢুকতে, প্রয়োজন হলে আধা ঘন্টায় বসে থাকবো, কারণ ওই রোডে একটা অর্ডার পাইলে মিনিমাম ওইখান থেকে 100 টাকার মতো পেমেন্ট তো পাওয়া যাবেই। তবে যদি কাছাকাছি জায়গায় অর্ডার ঢুকে সেই ক্ষেত্রে পেমেন্ট কিছুটা কম, তারপরে কম হইলেও মোটামুটি অনেক ভালো পেমেন্ট, কারণ ওইখান থেকে রেস্টুরেন্ট বা কাস্টমার ডিস্টেন্স অনেক বেশি দূরে থাকে, এই কারণে পেমেন্টও বেশি, প্লাস হচ্ছে রাস্তা পুরা সোজা রাস্তা, কোনো প্যারা নাই, একটানে যাওয়া আসা করা যায়। দেখা যাক ভাগ্যে কি আছে। রণদার কাছে তো চলে আসলাম, দেখি কাস্টমার কোথায়। ওই যে আর.পি. সাহা ইউনিভার্সিটি, রণদা প্রসাদ সাহা ইউনিভার্সিটি, দাঁড়াই কিছুক্ষণ এখানে। আচ্ছা কি নাম ছিল একটু বলবেন? দাঁড়ান একটু দেখতেছি। হ্যাঁ হ্যাঁ এই যে, থ্যাংক ইউ। আমি বলছিলাম রণদার সামনে থেকে নতুন কোন অর্ডার না ঢোকা পর্যন্ত আমি আর এই জায়গা থেকে লড়বো না। অর্ডারটা ড্রপ মারছি, ভাগ্যটা কি সাথে সাথে আরেকটা অর্ডার ঢুকে গেছে, এটার জন্য পেমেন্ট পাবো 70 টাকা। মূলত আমি চাষারার দিকে এমনিতে ফাও যাইতাম, এখন একটা অর্ডার পাইছি, অর্ডার নিয়ে গেলে তো আমার তো ফাও যাওয়া হইলো না, এখানে তো আমি পেমেন্ট পাইতেছি, তাই না? তো এটাই হচ্ছে মেইন কারণ, এই দিক থেকে অর্ডার ঢুকলে পেমেন্ট অনেক বেশি পাওয়া যায়, কারণ একেবারে সোজা রাস্তা প্লাস লং ডিস্টেন্স। খাবারটা রেডি হয়ে গেছে, এটাই না? হ্যাঁ 42। মোটামুটি সব দিক দিয়ে আল্লাহর রহমতে আজকে ভাগ্যটা ভালো। মূলত এই খাবারটা যাবে পুরো চাষারার ওইখানে, তার মানে ওইখান থেকে আমি অর্ডারটা ডেলিভারি করার সাথে সাথে নতুন অর্ডার ঢোকার সম্ভাবনা 99.99%। তার মধ্যে আবার একটা পিজা ক্যান্সেল হয়েছে, ম্যানেজাররা জানাইলাম যে ভাই পিজা তো ক্যান্সেল, কি করবো? ম্যানেজারের গায়ে খালা। এই যে আপনি, থ্যাংক ইউ। এখন পর্যন্ত আল্লাহর রহমতে ইনকাম হয়েছে 362 টাকা, আলহামদুলিল্লাহ। এই অর্ডারটা ডেলিভারি করলে আমার টোটাল ইনকাম দাঁড়াবে 394 টাকা, প্রায় 400 টাকার কাছাকাছি। তবে টার্গেট রাখছিলাম যে বিকেলের মধ্যে 500 টাকা হয়ে গেলে সন্ধ্যাবেলা আল্লাহ আল্লাহ করে 500 টাকা করা ব্যাপার না, 1000 হয়ে যাবে। যদি বৃষ্টি হইতেছে দেখি একটু ঝামেলা, তারপরেও রিজিকে যা আছে তাই হবে। আর যদি বড় বড় অ্যামাউন্টে যদি 2টা 3টা অর্ডার পাওয়া যায় বা এক লাখ ডাবল অর্ডার পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নাই।
বাইরে রাস্তায় তো মারাত্মক জ্যাম, বুঝলাম না হঠাৎ এত জ্যাম হওয়ার কারণ কি। আমি তো গাড়ি পুরো ফুটপাত দিয়ে উঠাই দিছি, আল্লাহ জানে পুলিশ টুলিশ আসেনি সামনে। যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। মন চাইছে এটা একবারে কম দাম ভাই, 8,500। রাস্তার যা অবস্থা দেখলাম, এমনি বৃষ্টি কাদা পানি, তার মধ্যে মারাত্মক জ্যাম। আমি আর শর্টকাট রাস্তা দিয়ে ঢুকবো না, লাগলে আমি একটু ঘুরে যাবো। সবসময় শর্টকাট চলে না, মাঝে মধ্যে একটু ঘুরেও যাইতে হয়। আর আমি এখন এই ঘুরে গেলে শর্টকাট দিয়ে যত তাড়াতাড়ি যেতে পারতাম তার থেকে বেশি তাড়াতাড়ি যেতে পারবো, কারণ রাস্তায় প্রচুর জ্যাম, বৃষ্টি কাদা পানি। থ্যাংক ইউ। অর্ডারের খেলা দেখাইতেছি, এই যে মাত্র একটা খাবার তো দিলাম অনলাইন পেইড, এখন আমি ড্রপ মারি নাই। এই যে আমি একটা ছবি তুলে ড্রপটা মারি, দেন সাথে সাথে আরেকটা ঢুকবো। এই এই যে ড্রপ মাইরা দিলাম। ওয়াও, কেএফসি। হ্যাঁ আপু, আসি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেএফসির এই অর্ডারটা ডেলিভারি দিলে বরাবর 430 টাকা সামথিং কিছু পয়সা হবে। আর 70 টাকার একটা অর্ডার মারতে পারলেই 500 টাকা পুরো মিল হয়ে যেত, আর 500 টাকা মিলে ডাইরেক্ট বাসায় চলে যেতে পারতাম। দেখি কোনোভাবে 500 টাকা যদি মিলাইতে পারি ডাইরেক্ট বাসায় চলে যাবো। আর ভাল লাগতেছে না, দরকার হলে আবার সন্ধ্যাবেলায় নামবো, তখন আবার যদি 500 কামাইতে পারি তাহলে পুরা বরাবর 1000 হয়ে যাবে। চাইছিলাম একটা 70 টাকার অর্ডার যাতে ঢুকলো 39 টাকার অর্ডার। তো 500 মিলাইতে এখনো প্রায় 30 টাকার মতো শর্ট আছে, কিন্তু করার কিছু নয়, ডাইরেক্ট বাসায় চলে যাবো, খাওয়া দাওয়া করবো, ফোনটা একটু চার্জে দিব, তারপর আবার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যখন মন চায় তারপরে নামবো। ভাই 61 কি ওইটা না? 3টা 45 পর্যন্ত আমার শিফট, এখন বাজে 21, আর এই 24 মিনিটের মতো আমার ডিউটি আছে। তো কাস্টমারের লোকেশনে আমি অলরেডি যাইতেছি, চেষ্টা করবো 3টা 45-এর আগে যদি আমি অর্ডারটা ডেলিভারি করতে পারি তাহলে আরেকটা অর্ডার মারতে পারবো। তাহলে আর এতে করে আরেকটা অর্ডার মারলে আশা করি আমার 500 টাকা মিল হয়ে যাবে। দেখি রাস্তা যদি ফ্রি পাই তাহলে তো কোনো প্রবলেমই নেই। আপনার অর্ডার, থ্যাংক ইউ। ইয়েস, পাই গেছি পলান্ন থেকে। জেনে মূল্য এনে যাক, অ্যাকসেপ্ট করি, 500 মিলে যাবো। খাবারটা পাইছি, পিক আপও দিয়ে দিছি, কিন্তু এখন কাস্টমারের নিব নাকি এইটাই সন্দেহ হইতেছে। আচ্ছা, যাইতে যাইতে বলি আসলে কাহিনীটা কি। আসলে যেই কথা বলতে চাইতেছিলাম, কাস্টমার 3টা আইটেম অর্ডার করছিল, শুটকি ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, আর একটা সম্ভবত রাইস জাতীয় কিছু একটা, কিন্তু রেস্টুরেন্টে ওই রাইস আইটেমটা নাই দেখা তারা এই অর্ডারটা মডিফাই করছে, ওরা শুধু শুটকি ভর্তা চিংড়ি মাছের ভর্তা দিয়ে দিছে। তো এই কারণে আমি একটু কনফিউজ ছিলাম যে কাস্টমার খাবারটা নিবে নাকি, কারণ লাঞ্চ আইটেম তারা তো এখন হুদাকি চিংড়ি ভর্তা শুটকি ভর্তা দেওয়া কাস্টমার কি করবো। তো ভাবছিলাম হয়তো অর্ডারটা কাস্টমার ক্যান্সেল করলেও করতে পারে। পরে কাস্টমারের সাথে কথা বললাম, তো কাস্টমার বললো যে খাবার নিবে, সে যখন দেখছে যে আইটেমটা মডিফাই হয়েছে তখন সে আবার আরেক জায়গা থেকে আরেকটা অর্ডার দিয়ে দিছে। ভালোই হয়েছে, 500 টাকা মিল হইব, অর্ডারটা ডেলিভারি হইব। কাস্টমার তো আমার বেগম রোকে স্কুলের সামনে আসতে বললো, আসলাম, দাঁড়াইতে বলছে, আসুক। এই যে লাল গেঞ্জি পরা কাস্টমার, এই যাবে খাবারটা রিসিভ করলো বাট পরবর্তীতে এই করলো না। ভাইরা আসলে রেস্টুরেন্ট জানে। আমি তো দেখলাম আমার কাছে যখন অর্ডার ঢুকছে, তো আমি দেখি হঠাৎ করে আমার কাছে আরেকটা মেসেজ আইলো, মানে অর্ডারের সিগন্যাল আইলো, পরে দেখি ডেলিভারি মডিফাই লেখা। দেখছিলাম ফার্স্টে যখন অর্ডার অ্যাকসেপ্ট করছি দেখছি 3টা আইটেম, কি কি এরিয়া দেখি নেই। খাবারটা দিয়ে দিছি, কাস্টমার বলছে বিকাশে বিলটা দিয়ে দিবে। ওই যে অলরেডি বিল দিয়েও দিছে। আপাতত এখনকার মতো ডিউটি শেষ, টোটাল 9টা ডেলিভারি করলাম, ইনকাম হয়েছে 508 টাকা 87 পয়সা। এইখানে আবার একটা ক্যান্সেল আছে, ক্যান্সেলটায় পাইছিলাম 22 টাকা। তো সব মিলে এই 508 টাকা 87 পয়সা হয়েছে। টার্গেট রাখছিলাম 500 টাকার, 500 টাকা হয়ে গেছে। ভালো লাগলে আবার বিকেলে নামবো, বিকেলে নাইমা পরবর্তীতে চেষ্টা করবো আরো 500 টাকা কামাইতে, তাহলে 1000 টাকা মিল হয়ে যাবে। কোম্পানি একটা মেসেজ দিছে 1 থেকে 4 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেকটা অর্ডারে 10 টাকা করে এক্সট্রা দিবে, যেটা বৃষ্টির কারণে আর কি। যদি ওই টাকাগুলো দেয় তাহলে 9টা অর্ডারে আমি আরো 90 টাকা পাবো, তার মানে 598 টাকা, প্রায় 600 টাকার মতো। এখন দেখি কোম্পানি দেয় নাকি দেয় না।